আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সারা দেশের সঙ্গে রাজ্যের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। জাতীয় স্তরে জম্মু কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্থ শরীর ও মনের জন্য যোগাভ্যাসের গুরুত্বের কথা তুলে ধরেছেন। विश्व के बड़े बड़े इंस्टीट्यूशन और यूनिवर्सिटीज में योग पर रिसर्च हो रहे हैं, रिसर्च पेपर पब्लिश हो रहे हैं। साथियों, बीते 10 वर्षों में योग का ये जो विस्तार हुआ है उससे योग से जुड़ी धारणाएं बदली हैं। योग अब सीमित दायरे से बाहर निकल रहा है। आज दुनिया एक नई योग इकोनॉमी को आगे बढ़ने में देख रही है। आप देखिए भारत में ऋषिकेश, काशी से लेकर केरला तक योग टूरिज्म का नया ट्रेंड देखने को मिल रहा है। কলকাতার রাজভবনে যোগ দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস যোগানুশীলন করেন। ছিলেন রাজভবনের কর্মীরা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। দীঘায় যোগাভ্যাসে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের উদ্যোগে বিধাননগরে যোগ দিবস উপলক্ষে 200-রও বেশি স্কুল পড়ুয়া অংশ নেয়। পিআইবি ডিপিডির আধিকারিকরাও অনুষ্ঠানে যোগ প্রদর্শনে উপস্থিত ছিলেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রে দিনটি উপলক্ষে এক যোগ কর্মশালার আয়োজন করা হয়েছে। যোগাভ্যাসে অংশ নিয়েছেন কর্মী আধিকারিকরা। নদিয়ার কৃষ্ণনগরে বিএসএফ এর পক্ষ থেকে আজ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। বিএসএফ এর পদস্থ কর্তা ও জওয়ান ছাড়াও যোগ চর্চায় অংশ নেন স্থানীয় শঙ্কর মিশন বিদ্যালয়ের ছাত্ররা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আজ সকালে উপাসনা গৃহের উল্টো দিকে পুরনো মেলার মাঠে যোগব্যায়াম করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য, কর্মী, অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। টালিগঞ্জে মেট্রো রেলের অফিসার্স ক্লাবে যোগাভ্যাসে অংশ নেন আধিকারিক কর্মীরা। মেট্রো নোয়াপাড়া কারশেডে যোগব্যায়ামের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গেও নানা সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠনের পক্ষ থেকেও যোগ দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ আজ মিলেনিয়াম পার্কে যোগ দিবস পালন করে। উপস্থিত ছিলেন বন্দরের চেয়ারম্যান রথীন্দ্র রমন, ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি প্রমুখ। নতুন 3টি ফৌজদারি আইনের বিরোধিতা করে তা বলবৎ করার দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। গত বছর সংসদের উভয় কক্ষে কোনো আলোচনা ছাড়াই 3টি বিলকে আইনে পরিণত করা হয়েছিল বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এই নিয়ে বিরোধিতা করায় 146 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী জানান। এ বিষয়ে নবনির্বাচিত সাংসদদের সামনে এই 3টি আইন উপস্থাপন করে আলোচনার আবেদন জানিয়েছেন তিনি। টাকার বিনিময়ে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সিবিআই আজ দেহট্টে তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহাকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছে। এর আগেও তাকে একবার জেরা করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর আধিকারিকরা। এদিকে কলকাতা হাইকোর্ট রাজ্যের সরকারি স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় 1,64,000 শিক্ষকের তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছে। ভুয়ো শিক্ষক সংক্রান্ত মামলায় গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসু ওই সব শিক্ষকের স্কুলের নাম, অবসরের বয়স ও যাবতীয় তথ্য 2 সপ্তাহের মধ্যে বাংলা শিক্ষা পোর্টালে প্রকাশ করার নির্দেশ দেন। নিট ও নেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে বাম ছাত্র সংগঠন এসএফআই আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। মৌলালি থেকে দীনেশ মজুমদার ভবন এবং যাদবপুর 8B থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট পর্যন্ত মিছিল যাবে। পাশাপাশি আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইসিএল এর উচ্চপদস্থ এক কর্মী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন ইসিএল এর জেনারেল ম্যানেজার নরেশ কুমার ও তার সহযোগী ঠিকাদার অশ্বিনী যাদব। গতকাল তাদের নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে 2 জনকে তোলা হচ্ছে। সাইবার প্রতারণা কাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আসানসোলের রানীগঞ্জে চণ্ডী কেডিয়া নামে এক শিল্পপতির বাড়িতে তল্লাশি শুরু করেছে। 4টি গাড়িতে করে ইডি আধিকারিকরা এদিন সকালে রানীগঞ্জ শিশুবাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে ওই শিল্পপতির বাড়িতে যায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। এলাকায় বেশ কয়েকটি লোহার কারখানা রয়েছে চণ্ডী কেডিয়ার। পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত রাঁচি জামশেদপুর 32 নম্বর জাতীয় সড়কের উপর আইমন্ডি মোড়ের কাছে আজ সকালে পিকআপ ভ্যান উল্টে 4 জনের মৃত্যু হয়েছে। আহত আরো 8 জন। জানা গেছে চৈতন্ডি গ্রাম থেকে ছাগল বোঝাই একটি পিকআপ ভ্যানে 18 জন ব্যবসায়ী শহরের দিকে যাচ্ছিলেন। গাড়ির চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। বাঁকুড়ার কোতুলপুর থানার খড়গপুর গ্রামে চাষের জমিতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। জানা গেছে কলেজ ছাত্র আবু কালাম মল্লিক গ্রাম লাগোয়া জমিতে চাষের কাজ করছিলেন। সেই সময় স্থানীয় বিদ্যুৎ চালিত একটি গভীর নলকূপে জল খেতে যান যুবকটি। সেখানেই তড়িদাহত হলে তাকে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবু কালামকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে আরও কিছুটা অগ্রসর হয়ে দুই দিনাজপুর ও মালদার অধিকাংশ এলাকায় পৌঁছেছে। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। অন্যদিকে গতকালের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই প্রাক বর্ষা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে রাতভর বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে জনজীবন পুরোপুরি বিধ্বস্ত। স্থানীয় সংবাদ শেষ হলো।